হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সপ্তম শ্রেণীর 6 নম্বর অধ্যায় বীজগাণিতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের কোষে দেখি 6.1 অঙ্কগুলো আমরা শুরু করছি। তো দেখো, কোষে দেখি 6.1 1 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। একের এ এক্স এর সঙ্গে ওয়াই যোগ। খুবই সহজ জিনিস। 1 নম্বর দেখো, একের এ কোষে দেখি 6.1। একের এ কি বলেছে, যে এক্স এর সঙ্গে ওয়াই যোগ। তার মানে কি এক্স প্লাস ওয়াই, ব্যাস সহজ। তারপর দেখো বি নাম্বারটা কি বলেছে, যে জেড থেকে এক্স বিয়োগ। বি নাম্বারটা কি, যে জেড থেকে এক্স বিয়োগ, তাই না? জেড থেকে এক্স বিয়োগ, তার মানে জেড মাইনাস এক্স। 3 নম্বর দেখো কি বলেছে, যে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। পি এর দ্বিগুণ, তার মানে 2p এর সঙ্গে কিউ যোগ, যোগ কিউ, এই তো। তবে দেখো ডি নাম্বারটা কি বলেছে, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ। এক্স এর বর্গ, এক্স এর বর্গ, এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, গুণ এক্স। তার মানে কী হবে, এক্স এর পাওয়ারে 3, এখানে পাওয়ারে 2, এখানে 1। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী এর আগে করেছিলাম যে পাওয়ারগুলো যোগ হবে, 2 আর 1 3 হচ্ছে। নেক্সট দেখো ই নাম্বার, এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ। ই নাম্বারটা দেখো, এক্স প্লাস ওয়াই এর কি বলেছে, এর 1/4 অংশ। তার মানে এটা হবে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই 4, তাও হবে। ঠিক আছে, দেখো এইবার এফ নাম্বার, এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ। এ এবং বি এর গুণফলের 4 গুণের সঙ্গে, তার মানে কি এ আর বি এর গুণফল এ বি এর 4 গুণ, গুণ 4 এর সঙ্গে কি বলেছে, কত যোগ, 7 যোগ। এটাকে লিখতে পারি আমরা 4ab প্লাস 7। ঠিক আছে, তারপর দেখো জি নাম্বার, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেকের যোগ। এক্স এর দ্বিগুণ মানে 2x। জি নাম্বার দেখো, এক্স এর দ্বিগুণ মানে 2x, এর সাথে কি বলেছে, যে ওয়াই এর অর্ধেকের যোগ, যোগ ওয়াই এর অর্ধেক মানে y/2। ব্যাস হয়ে গেল আমাদের জি নাম্বার। তারপরে এইচ দেখো কি বলেছে, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ। এক্স ও ওয়াই এর সমষ্টি মানে কি, যোগ। এইচ নাম্বারটা, এক্স আর ওয়াই এর সমষ্টি এক্স প্লাস ওয়াই, কী বলেছে, এখান থেকে এক্স এবং ওয়াই এর গুণফলের বিয়োগ, বিয়োগ এক্স ওয়াই। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের একের এ থেকে এইচ নাম্বারের সমাধান। এবার চলে যাই আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো, তোমরা বইয়ের মধ্যে দেখো 2 এর এ নাম্বারটা কী দেওয়া আছে, দেশলাইয়ের কাঠি দিয়ে এভাবে খোপ খোপ আকারে তৈরি করা আছে। প্রথমটাতে দেখো কয়টা কাঠি আছে আমরা গুনবো, 1 2 3 4 5 6 7। প্রথমটাতে 7টা কাঠি আছে। তারপরে কতগুলো কাঠি আছে দেখো, এখান থেকে 7টা হয়ে গেলো, 8 9 10 11 12টা আছে। প্রথমটাতে 7টা, তারপরে 12টা, তারপরে কত আছে, এখানে 12টা হয়ে গেলো, 13 14 15 16 17টা। তাহলে এইভাবে এর পরেরটাতে কত থাকবে সেটা আমাদের গুনতে হবে। তো দেখো আমরা করছি 2 এর এ নাম্বার, প্রথম ছবিতে, দ্বিতীয় ছবিতে, তৃতীয় ছবিতে, চতুর্থ, পঞ্চম, এভাবে আমাদের চলবে। দেখো প্রথমটাতে কতগুলো আছে, প্রথমটাতে আছে আমরা গুনলাম এক্ষুনি 7টা, আর নিচে ছকের মধ্যেও লেখা আছে 7। আর দ্বিতীয়টাতে কত আছে, 12টা। এইদিকে লেখা আছে দেখো, এইদিকে লেখা আছে উপরে দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা আর দেশলাই কাঠির সংখ্যা। এইখানে আমাদের ওটা লিখতে হতো, আমরা লিখি নেই। ঠিক আছে, তোমরা লিখে নেবে। তারপর দেখো 3 নম্বরটা কত গুনলাম, 17টা। তারপরটা কত হবে, দেখো কয়টা করে বাড়ছে দেখো তো, এখানে 7 এখানে 12, তাহলে কতগুলো প্লাস হলো, 5টা প্লাস, 7 5 12,
12 5 17, তাহলে 5টা করে বাড়ছে, তাহলে এরপরেরটাও 5টা বাড়বে। তাহলে এর সাথে 5 যোগ করে দিই, 5 যোগ করলে কত হবে 22, এর সাথে আবার 5 যোগ করলে কত হবে 22 5 27। তারপরে আরও আছে আমাদের দেখো 5 6 7 আরও দেওয়া আছে, তাহলে 22, এটা 27 হলো তাই না। তারপরে কত হবে, তাহলে এর 5 যোগ করি 32, তারপরে কত হবে 37। তাহলে এখানে প্যাটার্নটা কি, প্রতিটা দেখো 5 5 করে বাড়ছে। তার মানে দেখো তো প্রথমটা কি আছে, 5 ইন্টু 1 প্লাস 2 লিখতে পারি না, এই দেখো এটা যেহেতু 1 নম্বর ছবিতে 5 ইন্টু 1 প্লাস 2 7 হয়ে গেল। আর এখানে কী করতে পারি দেখো 5 ইন্টু 2 প্লাস 2 2 নম্বর ছবির জন্য 5 2 10 দিয়ে 12। তারপরটাতে কী করতে পারি দেখো 5 ইন্টু 3 প্লাস 2 5 3 15 2 17 হয়ে গেল। এইভাবে করতে করতে আমাদের হতে পারে। তার মানে দেখো এটা আমরা 7 নম্বরে দেখো 5 ইন্টু 7 প্লাস 2, তাহলে কত হয় 7 5 35 আর 2 যোগ করলে 37। তাহলে কী হবে বলো তো, এটাকে আমাদের যদি আমরা চল ধরি বা ভেরিয়েবল ধরি, তাহলে আমাদের কত হবে, এখানে হবে 5x প্লাস 2, এক্সটা কত এক্স 1 2 3 4 এক একটা ছবি, এক্সটা এখানে চল, তাহলে আমাদের এখানে কত হবে 5x প্লাস 2, বোঝা গেল। তারপরে দেখো 2 নম্বর ছবি দেখো, এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি। 2 নম্বর ছবিতে দেখো বি নম্বরতে 1 নম্বর ছবিতে কতগুলো কাঠি আছে 1 2 3 4 5টা, প্রথমটাতে 5টা আছে, দ্বিতীয়টাতে কত আছে, দ্বিতীয়তে 5টা 6 7 8 9টা আছে, লেখাও আছে আমাদের দেখো। তারপরে দেখো 9 10 11 12 13টা আছে, এভাবে আমাদের গুনতে থাকতে হবে। তাহলে বি নম্বর অঙ্কটা করছি। বি নম্বর অঙ্কটা এখানে লেখা আছে, যেটা লিখে দিই দেখো ট্রাপিজিয়ামের সংখ্যা, আর নিচে কি আছে দেশলাই কাঠির সংখ্যা, তাই না, এইভাবে ছক দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে, তাই না। তো দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, প্রথমটাতে কটা হলো, প্রথমটাতে 5টা, তারপরে কত হলো 9টা, তারপরে কত দেখো 9 10 11 12 13টা। তাহলে লক্ষ্য করো তো কয়টা করে বাড়ছে, 5-এর পরে 9, তার মানে 4টা বাড়ছে, এখানে 9-এর পরে 13 4টা বাড়ছে, তাহলে এরপরেও 4টা বাড়বে, তাহলে কত হবে 13 আর 4 17, 17 আর 4 21, 21 আর 4 25, তারপরে কত হবে 25 আর 4 29। তাহলে প্যাটার্নটা কী দেখো, প্রতিটা দেখো কয়টা করে বাড়ছে 4টা করে। তাহলে আমরা কী করতে পারি এখানে দেখো, এইভাবে যদি লিখি যে 4 ইন্টু 1 প্লাস 1, তাই না, 1 নম্বর ছবির জন্য 4 একে 4 একে 5, তারপরে দেখো 4 ইন্টু 2 প্লাস 1, তো 4 2 8 9, এখানে দেখো 4 ইন্টু 3 প্লাস 1, 4 3 12 প্লাস 1, এভাবে কটাকে লিখতে পারি। তারপরে এটা কত হবে তাহলে 4 ইন্টু 6 প্লাস 1, যেহেতু 6 নাম্বার ইয়ে ছবি। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের কত হবে 4x প্লাস 1, এক্সটা হচ্ছে আমাদের চল বা ভেরিয়েবল, তাহলে এখানে 4x প্লাস 1, এটাই হচ্ছে সূত্র, বোঝা গেল। তাহলে আমাদের 2-এর এ আর বি আমরা সমাধান করলাম। করছি 3 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখায় ও তাদের কতগুলি পদ সংখ্যা তা লিখি। তো দেখো আমরা করছি 1 নম্বরটা, 3-এর এ নাম্বার কী দেওয়া আছে বলো তো 5x, এখানে কয়টা পদ আছে, পদ আছে একটা। তোমরা আবার বলতে পারো যে স্যার 5 একটা আর x একটা, দুটো আলাদা আলাদা পদ না, যদি গুণ আকারে থাকে তাহলে একটাই পদ ধরা হয়, যদি প্লাস মাইনাস দিয়ে থাকে তাহলে একটা আলাদা আলাদা পদ। মনে করো x প্লাস ওয়াই, এখানে দুটো পদ, x প্লাস ওয়াই প্লাস 5x স্কোয়ার, এখানে 3টা পদ, 1 2 3টা প্লাস আকারে আছে বা মাইনাস আকারে থাকতে পারে, কোনো সমস্যা নেই। যদি এরকম থাকে 5x, তাহলে এখানে একটাই পদ, যদি 5x স্কোয়ার তাও একটা পদ, 5x স্কোয়ার প্লাস x, এখানে দুটো পদ, মাইনাস ওয়াই থাকে তাহলে 3টা পদ, মাইনাস ওয়াই স্কোয়ার
তাহলে 4টা পদ, প্লাস জেড স্কোয়ার 1 2 3, তাহলে 5টা পদ। বোঝা গেল? এইভাবে পদের সংখ্যা। তাহলে এখানে পদ কটা আছে? একটাই পদ। তাহলে এক পদই লিখতে পারি আমরা, এক পদই, দয় দীর্ঘি বা দয়শী লেখো, কোনো সমস্যা নেই, এক পদই হলো। এবার কি কি বলছে, এর মৌলিক উৎপাদকগুলো কী কী আছে, আমাদের গাছের আকারে লিখতে বলছে। তো দেখো এর মৌলিক উৎপাদক এক তো হবেই, এক হলো একটা, তারপরে 5 হবে, তারপরে একটা এক্স হবে, আর একটা 5x। তাহলে এখানে এই 4টা হচ্ছে মৌলিক উৎপাদক। বোঝা গেছে? তারপর দেখো বি নম্বর অঙ্কটা, বি নম্বরে কী দেওয়া আছে যে 7 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো কয়টা পদ আছে, একটা দুটা তিনটা, তাহলে ত্রিপদী, ত্রিপদয়সী বা দয় দীর্ঘি কী আছে আমি জানি না, দয় দীর্ঘি দিতে পারো বা কি বলেছে, হ্যাঁ ত্রিপদী, ঠিক আছে। তাহলে এবার দেখো উৎপাদকগুলো করবো, উৎপাদক যদি আমরা করি তাহলে কি হবে, দয় দীর্ঘি আছে, পদী। তাহলে দেখো 7-এর উৎপাদক কী হবে, 1 আর 7। এখানে দেখো 1 তো অবশ্যই হবে, একটা 2 হবে, একটা x হবে, আর একটা 2x। এখানে দেখো এখানে একটা 1 হবে, একটা x হবে, একটা এক্স স্কোয়ার হবে। তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকগুলা, বাংলা হবে। সি নাম্বারে দেখো, সি নাম্বারটা দেওয়া আছে কি, সি নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। কয়টা পদ, একটা দুটা তিনটা, তাহলে ত্রিপদী। বোঝা গেছে? এর উৎপাদক ভাঙবো, কতগুলো মৌলিক উৎপাদক আছে দেখো, প্রতিটার ক্ষেত্রে 1 হবে, এক্স হবে, এক্স স্কোয়ার। এখানে দেখো কি আছে, 1 আছে আর এক্স আছে, আর এখানে কি আছে, 1 আছে। বোঝা গেল? তাহলে এ বি সি আমরা 3টা করলাম। এবার দেখো ডি নাম্বারটা কী দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস 7। তো ডি নাম্বারটা করছি, 2x স্কোয়ার ওয়াই প্লাস 7। কয়টা পদ আছে, একটা, এটা গোটাটাই একটা, এটা একটা, দুটা, তাহলে দ্বিপদী। কয় পদী, দ্বিপদী। এইবার ভাঙাচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, 1 আছে, 2 আছে, তারপরে এক্স আছে, তারপর দেখো 2x আছে, তারপর দেখো এক্স স্কোয়ার আছে, তারপরে 2x স্কোয়ার আছে, সরি 2x স্কোয়ার, তাই না? আবার দেখো ওয়াই আছে, ওয়াই আছে, আবার এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, 2x স্কোয়ার ওয়াই আছে। বোঝা গেল? এতগুলো আছে। আবার 7টাকে দেখো কী করা যায়, 1 আর 7। এই হচ্ছে আমরা ডি নম্বরের মৌলিক উৎপাদকে ভাঙলাম, ঠিক আছে। এবার আমরা করছি ই নাম্বারটা, কী দেওয়া আছে, 2y³ প্লাস ওয়াই। ই নাম্বারটা দেওয়া আছে 2y³ প্লাস ওয়াই। তাহলে এখানে কী কী ভাঙবে দেখো, 1 হলো, তারপরে 2 হলো, তারপরে ওয়াই, তারপরে 2y, তারপরে ওয়াই স্কোয়ার, 2y স্কোয়ার, y³ 2y³। বুঝা গেছে? আর এখানে ওয়াইটা কী হবে, 1 আর ওয়াই। বাহ, এতগুলা। ই নাম্বারটা হয়ে গেল। তারপরে এফ দেখো, এফ দেওয়া আছে, বেশ বড়ই হয়ে আশা করা যায়। এফ নাম্বারটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। আচ্ছা এটা লিখি নাই কয় পদী, এটা 2 পদী, তাহলে দ্বিপদী। এটা কয়টা পদী, একটা দুটা তিনটা, তাহলে ত্রিপদী। ঠিক আছে? এবার এক্স স্কোয়ার ওয়াই এর মৌলিক উৎপাদকগুলো ভাঙাচ্ছি। এক্স, তারপরে এক্স স্কোয়ার, তারপরে কি আছে ওয়াই, তারপরে এক্স ওয়াই, তারপরে এক্স স্কোয়ার ওয়াই, তাই না? এখানে দেখো 1 এক্স ওয়াই, এক্স ওয়াই, আচ্ছা এখানে আরেকটা এক্স স্কোয়ার হতো, লিখি নাই কোথাও না, লিখেছি
এক্স ওয়াই গেল, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে না? আর এখানে দেখো এক এক্স ওয়াই এক্স ওয়াই জেড ওয়াই জেড এক্স জেড, তারপরে এক্স ওয়াই জেড, বুঝে গেল? তাহলে এফ নাম্বারটাও হয়ে গেল। তারপরে আমাদের দুটো থাকলো জি আর এইচ। ওটা কী দেওয়া আছে? জি নাম্বার দেওয়া আছে যে এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে না? ভাঙাই কী হবে বলো? এক এক্স ওয়াই এক্স ওয়াই, এখানে কি আছে? ওয়ান টু এক্স টু এক্স এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই টু ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার টু এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই স্কোয়ার, এতগুলা, ঠিক আছে? তারপরে দেখো এইচ নাম্বার করবো আমরা। এইচ নাম্বারটা কী দেওয়া আছে? যে ফাইভ এক্স, আচ্ছা কয় পদী? এটাও দ্বিপদী, তাই না? তারপরে দেখো এইচ নাম্বারটা ফাইভ এক্স প্লাস টু ওয়াই, কয় পদী? দ্বিপদী। বলো তো কী কী আছে? এক পাঁচ এক্স ফাইভ এক্স, এখানে কি আছে? এক দুই ওয়াই টু ওয়াই, এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক তিনের, বোঝা গেল? তাহলে 3 নম্বরটা আমাদের হয়ে গেল। নেক্সট চলে যাব আমরা 4 নম্বর অঙ্কে। এবার করছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে? যে নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। ধ্রুবক ছাড়া যেগুলো আছে সেগুলো আমাদের সহগ লিখতে বলেছে। দেখো 4-এর এ নাম্বার 2x প্লাস 3y, এখানে কোনো ধ্রুবক পদ নাই, এখানে x এর সহগ 2 আর y এর সহগ, তাহলে x এর সহগ সমান 2 আর y এর সহগ সমান 3, বোঝা গেল? তারপর দেখো বি নাম্বারটা কী দেওয়া আছে? যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এখানে এক্স স্কোয়ার এর সহগ কত বলো তো? কিছু নেই, মানে 1, আবার এক্স এর সহগ কত? 2, ঠিক আছে? এবার দেখো চলে যাচ্ছে আমরা সি নাম্বার কী দেওয়া আছে? যে এক্স প্লাস 5xy মাইনাস 7y, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ 1, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এর সহগ কত? 5, ওয়াই এর সহগ কত? -7। তাহলে সি নাম্বার হয়ে গেল। এইবার ডি নাম্বারটা। ডি নাম্বার দেখো কি আছে? -5 মাইনাস জেড, তাহলে -5 মাইনাস জেড। দেখো -5টা হচ্ছে ধ্রুবক আর জেডটা ভেরিয়েবল, এই জেডের সহগ তাহলে কত হবে? -1, বুঝা গেছে? তাহলে ডি নাম্বার হয়ে গেল। এবার ই নাম্বার x³ প্লাস x মাইনাস, ই নাম্বার করছি আমরা x³ প্লাস x মাইনাস ওয়াই, তাহলে এখানে x³ এর সহগ কি? x³ এর সহগ 1, x এর সহগ কত? 1, y এর সহগ কত? -1, এফ ই হয়ে গেল। এবার এফ নাম্বার কী দেওয়া আছে বলো তো? x/2 প্লাস 4, x/2 প্লাস 4, এখানে 4টা ধ্রুবক, আমাদের সহগ বার করতে হবে কার? এক্স এর।
এক্স এর সহগ কত 1/2। ঠিক আছে না? তাহলে আমাদের 4 নম্বরের অঙ্কগুলো হলো। 5 নম্বর অঙ্ক করছি আমরা, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদকযুক্ত পদের বা পদগুলির এক্স এর সহগ লিখি। এক্স যুক্ত যেগুলো আছে তাদের আমাদের সহগগুলো লিখতে বলছে, তাই না? তা দেখো করছি আমরা 5 নম্বরটা। 5-এর এ কী দেওয়া আছে, যে y³ x প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে দ্বিপদী, এটা এখানে y নেই, এখানে y আছে, তাহলে সরি এখানে x নেই, এখানে x আছে, তাহলে x যুক্ত পদ এটা, আর x এর সহগ কত, তাহলে লিখছি আমরা x যুক্ত পদ এ y³ x, তাই না? এবং x এর সহগ কত হলো, x এর সহগ y³, x এর সহগ y³। এবার বি নাম্বারটা দেখো। বি নাম্বার কী দেওয়া আছে, যে 15 জেড স্কোয়ার মাইনাস 8 জেড এক্স। এখানে এক্স যুক্ত পদ কোনটা, এখানে এক্স নেই, এখানে এক্স আছে, তাহলে এক্স যুক্ত পদ কোনটা বলো তো, এই গোটাটাই। এক্স যুক্ত পদ হচ্ছে মাইনাস 8 জেড এক্স, এবং এক্স এর সহগ, এক্স এর সহগ কত, মাইনাস 8 জেড, এক্সটা বাদ দিয়ে বাকি যা আছে তাই চিহ্ন সহ হলো বি নাম্বার। সি নাম্বার দেখো। সি নাম্বার আমাদের কী দেওয়া আছে, যে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2। এখানে এক্স যুক্ত পদ কোনটা, এটা, তাহলে এক্স যুক্ত পদ মাইনাস এক্স, তাই না? আর এক্স এর সহগ -1। সি হয়ে গেল। এবার ডি করছি আমরা। ডি নাম্বার দেওয়া কি আছে, ডি নাম্বারটা দেওয়া আছে 4 প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স। তাহলে এক্স যুক্ত পদ কোনটা আছে, এটাও না, এটাও না, এটা, তাহলে এক্স যুক্ত পদ ওয়াই এক্স, আর এক্স এর সহগ কত, ওয়াই। তাহলে ডি হয়ে গেল। তারপরে আর কি আছে, দুইটা আছে, ই। ই নাম্বার দেখো। ই নাম্বার দেওয়া আছে 2 প্লাস এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে বলো তো এখানে এক্স যুক্ত পদ কটা আছে, দুটা না, এইটা আর এইটা। তাহলে এক্স যুক্ত পদ এক্স এর সহগ 1, আবার এক্স যুক্ত পদ কি আছে একটা, এক্স ওয়াই স্কোয়ার, এ এক্স এর সহগ কত বলো তো, এক্স এর সহগ ওয়াই স্কোয়ার। এখানে এক্স যুক্ত পদ দুটো আছে, এটা আর এটা। ই হয়ে গেল। এইবার এফ। এফ নাম্বার কী দেওয়া আছে বলো তো, 15 এক্স ওয়াই টু দেওয়ার 4 মাইনাস 14। এখানে এক্স যুক্ত পদ এটা, আচ্ছা, এক্স যুক্ত পদ হচ্ছে 15 এক্স ওয়াই টু দেওয়ার 4, এক্স এর সহগ 15 ওয়াই টু দেওয়ার 4। ঠিক আছে, তাহলে 5 নাম্বারগুলো আমাদের সমাধান করা হলো। এইবার আমরা করছি 6 নাম্বার। কি বলেছে, যে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। সদৃশ্য মানে একই রকম দৃশ্য পদগুলি। তাহলে আমাদের আগে গোটা পদগুলো লিখতে হবে, তারপরে আলাদা আলাদা করে লিখতে হবে। 6 নাম্বার দেখো কি আছে, 2x, ওয়াই, 12 xy, 3y স্কোয়ার, মাইনাস 5x, 18y, মাইনাস 4xy, মাইনাস 2y স্কোয়ার, কত আছে 21
এক্স স্কোয়ার ওয়াই কমা 3x কমা 3xy কমা মাইনাস এক্স ওয়াই কমা মাইনাস ওয়াই কমা মাইনাস 6x স্কোয়ার কমা মাইনাস 12x স্কোয়ার। বোঝা গেছে? তাহলে একই রকম দেখতে। তার মানে দেখো এখানে কি আছে 2x স্কোয়ার, তাহলে x আছে, x এর সহগ 2, তাহলে x যুক্ত পদ খালি x, এটা আছে, এটা আছে, আর এখানে এইটা আছে, তাই না? এইবার তাহলে আমরা এই তিনটাকে একসাথে লিখি, 2x কমা মাইনাস 5x কমা 3x, এগুলো একই রকম সদৃশ্য। হ্যালো, তারপর দেখো y, এখানে y আছে একটা, y খালি y খালি y খালি y, 18y 18y, আর এখানে y খালি নাই আছে, মাইনাস y আছে, তাহলে মাইনাস y, আর এখানে y নাই, তাহলে এগুলাকে একসাথে দিলাম। তারপর দেখো কি আছে xy, তাহলে 12xy 12xy xy xy দেখো মাইনাস 4xy, আর xy না এটা নাই 3xy, আর xy আছে মাইনাস xy আছে, আর নেই, তাহলে এগুলো হচ্ছে আবার সদৃশ্য। তারপর দেখো ওয়াই স্কোয়ার, 3y স্কোয়ার আছে এখানে, 3y স্কোয়ার আর y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, আর কি আছে y স্কোয়ার y স্কোয়ার y স্কোয়ার, আর নাই y স্কোয়ার, ঠিক আছে, y স্কোয়ার নাই, তাহলে এগুলো হয়ে গেল, এগুলো হয়ে গেল, এগুলো হয়ে গেল। এখানে কত এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই 21 এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই আর আছে, এগুলো তো হয়ে গেছে, আর নেই, তাহলে একটাই আছে এখানে। আর কি আছে দেখো মাইনাস 6x স্কোয়ার আর মাইনাস 15x স্কোয়ার, বাকি থাকলো আর একটাও বাকি নেই। তাহলে আমরা সদৃশ্যগুলা যেটা একই রকম সেগুলো আমরা আলাদা আলাদা ঘরে লিখলাম, ঠিক আছে। কত নম্বর হলো এটা? এটা আমাদের 6 নম্বর অঙ্ক সমাধান হলো। এবার করছি আমরা 7 নম্বর। কি বলছে, নিচের জোড় পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য পদ ও কোনগুলি অসদৃশ্য পদ তার যুক্তি দিয়ে লিখি। এগুলোর মধ্যে কোনটা সদৃশ্য আর কোনটা সদৃশ্য নয় সেটা আমাদের লিখতে বলছে। তো দেখো 7-এর এ নাম্বার কি দেওয়া আছে যে 2x আর 3y, তো এটা x এটা y, দুটা আলাদা সদৃশ্য নয়, তাহলে কী লিখবো এটা সদৃশ্য পদ নয়, ঠিক আছে। বি নাম্বার দেখো, বি নাম্বার কী আছে 7x 8x, এখানেও x এখানেও x, তাহলে এটা সদৃশ্য পদ। সি নাম্বার দেখো -29x, 6x, এখানেও x x, তাহলে সদৃশ্য হবে। ডি নাম্বার দেখো 4xy, 6yz, এখানে xy এখানে yz, তাহলে সদৃশ্য হবে কি সদৃশ্য হবে না। ই নাম্বার দেখো কি দেওয়া আছে -15yx আর 8xy, ys আর xy একই ব্যাপার, তাহলে এই দুটো কি সদৃশ্য হবে? হ্যাঁ সদৃশ্য হবে, উল্টো করে লেখা আছে yx, তাহলে এটাকে আমরা 15-15xy লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ই নাম্বারে গেল। এফ নাম্বার কী দেওয়া আছে 5xy, 6x স্কোয়ার y স্কোয়ার, এখানে xy এখানে x স্কোয়ার y স্কোয়ার, তাহলে সদৃশ্য পদ হবে না। বুঝা গেছে? তাহলে 7 নম্বর হয়ে গেল। এবার করছি আমরা 8 নম্বর। নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং x স্কোয়ারের সহগ লিখি। দেখো
8 নম্বর 8 এ 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি এক্স স্কোয়ার পদ আছে? তাহলে এক্স স্কোয়ার পদ নেই, এক্স স্কোয়ার পদ নেই, ওয়াই স্কোয়ার আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে সব লিখবো কী করে? লেখার দরকার নেই। তারপরে দেখো বি নাম্বারটা 6x স্কোয়ার মাইনাস 8y। এখানে এক্স স্কোয়ার পদ আছে? আছে। এক্স স্কোয়ার পদের সহগ কত? -6। -6। সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা কী লেখা আছে? 3x স্কোয়ার মাইনাস 15xy মাইনাস 8y স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার পদ কত এটা, আর এর সহগ কত? পদের সহগ 3 বা এক্স স্কোয়ারের সহগ 3, কোনো সমস্যা নেই। ডি নাম্বার দেখো, ডি নাম্বারটা কী আছে? 2 + 3x স্কোয়ার ওয়াই প্লাস 4x। এখানে এক্স স্কোয়ার আছে এটা, তাহলে এক্স স্কোয়ার এর সহগ কোনটা? 3y, 3y। এক্স স্কোয়ার বাদ দিয়ে যা আছে সেগুলোই তার সহগ। তারপর দেখো ই নাম্বার 5 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy। এখানে এক্স স্কোয়ার পদ এটা, আর এক্স স্কোয়ার সহগ কত? এক্স স্কোয়ার সহগ -6y স্কোয়ার, -6y স্কোয়ার। বুঝে গেছে? তাহলে আমরা আমাদের কোষে দেখি 6.1 সমস্ত অঙ্ক আজকে সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 6.2 নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।